হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 8:30 মতন। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি জামা কাপড়ও ছেড়ে নিয়েছি। আর তারপরে যেটুকুনি কাজ ছিল সেটুকুনি করে নিয়েছি। ওদিকে বড়মশাই খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে যাওয়ার পরে এখন আমি ঘরের কাজবাজগুলো করে নেবো। আর আজকে যেহেতু শিবরাত্রি, তো আমি তো কোনোদিনও শিবরাত্রি করি না, তবে বাড়িতে যেহেতু ঠাকুর আছে তো বাড়ির ঠাকুরটাকে তো পুজো দিতেই হবে। তো কালকে রাত্রেবেলায় সেই জন্য কিছু জিনিসপত্র এনে রেখেছিলাম, একটু ফুল, মালা, মিষ্টি এসব। তো ঘরের ঠাকুরটাকেই পুজো দেবো। আর আজকে না এই টেবিলের বক্সগুলো একটু পরিষ্কার করলাম, কারণ এগুলো কিছুদিন ধরে পরিষ্কার করা হচ্ছিলো না বলে একটু ধুলো হয়ে গেছিলো। আর তাছাড়াও এই কাচের টেবিলের নিচটাও না ভালো করে আজকে পরিষ্কার করে ফাঁকা করে রাখলাম, কারণ ওরমভাবে কিছু থাকলে না দেখতে ভালো লাগে না। তো এখানে আমার মোটামুটি ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে টপটা দেখছি এটা ছাদে ছিল, তো কালকে আমি এটা এনে ঘরে রেখেছি, দেখতেও সুন্দর লাগে। তো আর কিছু গাছ ছিল যেগুলো ছাদে এমনিই পড়েছিল, তো সেগুলো সব কালকে নামিয়ে নিয়ে এসে বারান্দায় রেখেছি। আর এই টবগুলো না একটু ভালো করে মুছে নিই, কারণ এগুলো চীনামাটিতে একটু মাঝে মধ্যে না মুছলে না খুব ধুলো হয়ে যায়। আর এটা না জোয়ানের গাছ, এর পাতার স্মেলটা পুরো জোয়ানের মতন। আর আজকে দেখলাম এই গাছটাতে আবার একটা ছোট্ট মতন ফুল এসছে। তো তারপরে কিছু জামা কাপড় কাচা ছিল, তো সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো এখন। তারপরে যাব স্নান করতে। আর আজকে না শিবরাত্রি পড়েছিল 9:45-এ। তো সেই কারণে আমি একটু আস্তে ধীরেই কাজ করছিলাম, কারণ শিবরাত্রি পড়ার পরে তারপরেই আমি ঠাকুরকে জল দিয়েছিলাম। তো তারপরে ঘরটার সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো আর গুছিয়ে গাছিয়ে কাজগুলো করবো একটু আস্তে ধীরে সময় নিয়ে। আর আজকে যেহেতু পুজো দেওয়ার অতটা তাড়াহুড়ো নেই, কারণ 9:45-এর পরে আমি আস্তে ধীরে পুজোটা দেবো। তো তারপরে চান টান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। প্রথমে আমি জল ঢেলে নিয়েছিলাম, তারপরে মাও একটু ছোট করে ঘরের মধ্যেই পুজো দিয়ে নিয়েছিল। পুজো টুজো দেওয়ার পরে গেছিলাম একটু দিদির বাড়িতে, একটু দরকার ছিল। তো সেই কারণে দিদির সাথে গিয়ে এখানে দেখো বসে বসে একটু গল্প করছিলাম। তো তারপরে বেলার দিকে বাড়ি চলে এসে এখন বারান্দায় একটুখানি বসে যাই। এই সময় না বারান্দায় বসে থাকতে বেশ ভালো লাগে। রাস্তা দিয়ে অনেক রকম লোকজন যায়, গাড়ি টাড়ি যায় না, দেখি বসে বসে। সবসময় ঘরে বসে থাকতেও তো ভালো লাগে না, তাই এখানেই বসেছিলাম। আর এই যে রাস্তাটা দেখো এখানে হাফ হয়ে না পড়ে রয়েছে, আর এই গাড়িগুলো এইভাবে রাস্তার মধ্যেই রেখে দিয়ে চলে গেছে, ওরা সরায়নি। তো তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যাবেলা উঠে একটুখানি চা খেয়ে নেবো। বর্মশাইও চলে এসেছে কাজ থেকে, তো দুজনে মিলে এখন গল্প করতে করতে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর তারপর বাবা আসার সময় সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো সিঙ্গারা, তো সেটাও খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে একটুখানি আমরা সিনেমা দেখছিলাম, ও অনেক কিছু দেখছিলো এখানে। আমিও তারপরে বাড়িতে একটু ফোন করেছিলাম, তো কথাবার্তা বলছিলাম। তো তারপরে না ওই সিনেমাটা চালিয়েছিল আদিপুরুষ, সেটা দেখছিলাম। আর সত্যি কথা বলতে সিনেমাটা আমার না ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব